তো বন্ধুরা, তোমরা অবশ্যই ভালো আছো, সুখে আছো। আমিও খুব ভালো আছি, সুখে আছি। আজকেও তোমাদের সামনে এক মোটিভেশন ভিডিও নিয়ে চলে আসলাম। বেশি দেরি না করে আজকের ভিডিও মূল বিষয়ের সাথে তোমাদের সাথে আমি শেয়ার করব। আমার সাথে থাকো, পুরো ভিডিওটা দেখবে, তাহলে হয়তো বুঝতে পারবে আমি কি বোঝাতে চাইছি। আমার ভিডিওটা পুরোটা না দেখলে হয়তো তোমরা ঠিকমতো বুঝতে পারবে না। চলো বলা যাক। আজ আমার মেন টপিক হলো কিভাবে নিজেকে একটা উচ্চ শিখরে পৌঁছানো যাবে, একটা নিজেকে সঠিক মানুষ হিসেবে সমাজে পরিচিত দিতে পারবে কিভাবে। হ্যাঁ, এই নিয়ে আমি আরও অনেক ভিডিও আমার চ্যানেলে আপলোড করে দিচ্ছি, কিন্তু আজকের ভিডিওটা এক অন্য ধামাকা ভিডিও হবে। যে ভিডিওতে আমি আগে কোনো কিছু বলিনি, আজকের ভিডিওতে যেগুলো বলবো তাই আমার ভিডিওটা পুরোটা দেখে যাবে, না হলে অনেক অনেক মিস করবে। চলো বেশি কথা না বলে কিভাবে উচ্চ শিখরে পৌঁছানো যায় সেই বিষয় নিয়ে তোমাদের সাথে কিছু টপিক আলোচনা করি। নিজেকে গড়ে তুলতে গেলে প্রথম দরকার হলো অতীতকে ভুলে যাওয়া। অতীতে যাই কিছু হোক না কেন, অতীতে তুমি অলস ছিলে বা ভালো ছিলে, অতীতে তুমি পড়াশোনা করতে বা না করতে, অতীতে তুমি ভালো রেজাল্ট করেছিলে বা না করেছিলে, সেটা নিয়ে বর্তমানে কোনো যায় আসে না। অতীতে তুমি কি করেছো না করেছো সেটা বর্তমানে কোনো এফেক্ট পড়বে না। অতীতে তুমি কার সাথে কি করেছো, তুমি বিয়ে করেছো কি না না করবে, সেই বিষয় এখন বর্তমানে কোনো কিছুই পড়ে না। তাই অতীতকে মুছে ফেলো। ধরো তুমি লিখছো, তোমার লিখতে লিখতে আসলে ভুল হয়েছে কিনা সেটা বুঝবে কিভাবে, অতীতের কোনো লেখা দেখে, আগের কোনো লেখা দেখে সেই লেখাগুলোকে মুছে ফেলো। অতীতের সমস্ত ঘটনা, সমস্ত জিনিসকে মুছে ফেলে বর্তমানে সেটাকে উপভোগ করো, বর্তমানে নিজেকে গুরুত্ব দাও, বর্তমান নিয়ে চিন্তা করো। অতীতের সমস্ত টেনশন, সমস্ত কিছু ভুলে যাও, অতীতে যা হয়েছে হয়ে গেছে। 2 নম্বর হলো তোমার যে ভুলগুলো সেগুলো শুধরে ফেলো। বর্তমানে পরিস্থিতিতে তুমি যা যা ভুল করে এসছো সেগুলো ভুলে যাও, তা না হলে এই ভুলের যে ফলটা সেটা ভবিষ্যতে গিয়ে পড়বে। এই যে ভুলগুলো সেটাকে শোধরানোর চেষ্টা করো। উপরওয়ালা আছে, এই ভুলগুলো কিন্তু তোমাকে শাস্তি দেবে। তাই এখনই এই মুহূর্তে আমার ভিডিওটা পুরোটা দেখে তোমরা তোমার নিজেদের ভুলগুলো শুধরে নেওয়ার চেষ্টা করো, সঠিক রাস্তা ধরো। নিজের মনের যে ভুলগুলো, নিজের জীবনের সমস্ত ভুলগুলো শুধরে নাও, ভুল শোধরানোর চেষ্টা করো। পরে যদি সময় না হয় তখন কিন্তু নিজেকে পস্তাতে হবে। তাই সময় থাকতে নিজের ভুলগুলো শুধরে নাও, সময় থাকতে নিজেকে চিনতে শেখো। আমি কি পারি আর না পারি, কি পারি আর না পারি সেটা নিজের মধ্যে বোঝার চেষ্টা করো। 3 নম্বর হলো অতীতে কে এসেছিল না এসেছিল সেগুলো মন থেকে মুছে ফেলো। 4 নম্বর হলো নিজের চরিত্রটাকে ঠিকমতো তৈরি করতে গেলে ভালো সঙ্গ করো, ভালো মানুষের সঙ্গ করো। কখনো কোনো ভালো মানুষ তুমি যদি খারাপ হয়ে থাকো সেখানে তোমাকে গুরুত্ব দেবে না। তখনই গুরুত্ব দেবে যখন তুমি নিজে ভালো হবে, নিজেকে পরিবর্তন করবে, তখনই তোমাকে গুরুত্ব দেবে। হ্যাঁ, খারাপ সময় কেউ পাশে থাকবে না, কিন্তু যখন নিজের পায়ে কিছু করবে বা নিজে দাঁড়াবে তখন সবাই তোমার লাইফে আসবে। তাই ভালো মানুষের সঙ্গ করতে শেখো। খারাপ মানুষের সঙ্গ করলে খারাপই হয়। একটা ঝুড়িতে একটা পচা আমের জন্য সব ভালো আম পচে যায়, সেই ভালো আমগুলোর জন্য সেই পচা আমটা কিন্তু ভালো হয় না, সেই পচা আমের জন্য সবগুলো ভালো হয়ে যায়। বর্তমান সমাজে মানুষ কিন্তু প্রচুর খারাপের দিকে যাচ্ছে, বেকারত্ব বাড়ছে, প্রচুর খারাপের দিকে যাচ্ছে, যার ফলে তারা ধীরে ধীরে অবনতি করছে। তাই বন্ধুরা, আমি তোমাদের এই ভিডিও থেকে একটাই বোঝাতে চাইছি যে জীবনে উচ্চ শিখরে পৌঁছাতে গেলে কখনো খারাপ সঙ্গ, অতীত, কখনো নিজের ভুলগুলোকে নিজের জীবনে আশকারা দিও না, সেগুলো মুছে ফেলো মন থেকে। চলো বন্ধুরা, আজকের মতো এইটুকুই। তোমরা বুঝতে পেরেছো নাকি অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আজকের মতো এইটুকু, নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। আজকের মতো এইটুকুই।
আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে, সাবস্ক্রাইব বাটনটা অবশ্যই ক্লিক করে দেবে। তোমাদের নিজের ইচ্ছা, তোমাদের সাবস্ক্রাইব আমাকে আরও বেশি মোটিভেট করার চেষ্টা করবে। আজকের মতো এইটুকুই।